মাছটা খেতে খুবই ভালো লাগে। তো মাছটা সেইভাবে বাজারে পাওয়া যায় না। তো আজকে বাড়ির সামনে থেকেই যাচ্ছে। দেখে না নিয়ে পারলাম। তো মাছটা নিয়ে এবার রান্না করব ঝাল, ঝাল করে। যেহেতু এই মাছটা ঝাল, ঝাল করে রান্না করলেই ভালো লাগে। তো মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাছটার নাম তোমরা অনেকেই হয়তো জানো বেলে মাছ। এটা সমুদ্রের বেলে। আর বড় বেলে আর একরকম ছোট বেলেও পাওয়া যায়। যেটা দামটা বেশি আর এই মাছটা খুব একটা দাম না। যাই হোক তাও জানি না বাজারে তেমন পাওয়া যায় না। তো যাই হোক এই মাছটা রান্না করার জন্য আমি এখানে আদা, রসুন আর হচ্ছে গোলমরিচ, পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটু সর্ষে, সেটা পেস্ট করে নেবো। আর মশলাটা করবো আর তেল তেল ঝাল ঝাল লাল লাল করে রান্না করবো। চলো মাছটা ভাজা হয়ে গেছিলো, তারপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা আর কালো জিরে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো যেই সব মশলা করে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটা, সর্ষে বাটা আর লঙ্কা বাটা, গোলমরিচ বাটা সব দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে এটাকে নাড়াবো ভালো করে। নাড়িয়ে জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো, মানে সরি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে দিয়েছিলাম। সব মসলা মোটামুটি দিয়ে দিয়েছি। দেখো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি। দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নেব। এটাকে যত কষাবো ততই ভালো হবে, যেহেতু রসুন পেঁয়াজ একসাথেই দিয়ে দিয়েছি পেস্ট করে। তো এটা কষাতেও টাইম লাগবে। আর এইভাবে মশলা দিয়ে রান্না করলে না খুব ভালো লাগে। আমি তেল কই যখন রান্না করি তখনও প্রায় এরকমভাবেই রান্না করি। তোমরা যারা, যারা আমার রেসিপি দেখো বা ভিডিও দেখে থাকো সবসময় তারা অবশ্যই জানবে। দেখো মশলা কষাতে, কষাতে পুরো জল শুকিয়ে তেলটা বেরিয়ে গেছে। আর মশলাটা প্রায় অনেক মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা গরম দিয়ে দিয়েছি, মানে জল গরম করে নিয়ে একটু দিয়েছি যাতে ভালো লাগে, টেস্ট হয় তরকারিতে আর কালারটাও ভালো থাকে। তো এই যে আমি জল দেওয়ার পর একটু ফুটে যাবে তারপরে মাছটা দেবো। তো জলটা ফুটে যাওয়ার পরে মাছটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি। বেশিটা দেখাইনি ভিডিওতে। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে ওইজন্য। তো দেখো একটু ফুটে যাবে মাছটা দেওয়ার পর, তারপর এটাকে নামিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে। আর খেতে এত ভালো লেগেছে, আমার বরমশাই তো এই মাছটা খেয়ে আমি যে রেসিপিটা করেছি এইভাবে খেয়ে তো খুবই ভালো বলেছে। আর আমারও খুব ভালো লেগেছে। তো দেখো বন্ধুরা, তোমরা যদি খেয়ে থাকো এই মাছ অবশ্যই তোমরা কীভাবে রান্না করো জানাবে। আর কার কার ভালো লেগেছে আমার রেসিপিটা অবশ্যই তোমরা জানাবে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এটা ভাতে ডলে খাবো। তো কাঁচা লঙ্কা দিয়ে যে কোনো তরকারিই ভালো লাগে। যাই হোক আমার রান্না কমপ্লিট। দেখো লাল লাল কত সুন্দর কালারটা এসেছে, গ্রেভি গ্রেভি। আর আমি এটা নামানোর পরে গ্যাস অফ করে আমি কিন্তু গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর নামিয়ে এটাকে একটু ছবি টবি তোলাতুলি করব। দেখো এক হাতে ক্যামেরা এক হাতে রান্না, ভিডিও করা অনেকটাই টাফ। তো তাও তোমাদের কাছে আমি তুলে ধরি কিছু কিছু ভিডিও, তো যতটুকু পারি। তো বন্ধুরা তোমরা জানাবে কেমন হয়েছে। দেখো মাছটা লেজা তুলে দেখাচ্ছি, আমি একটু ফটো তুলছিলাম বলে ওই জন্য একটু লেট করে এরকম ভিডিওটা দেখাচ্ছে। তো কেমন হয়েছে তোমরা জানাবে বন্ধুরা। তোমরা মাছটা কে কে ভালোবাসো জানাবে। চলো ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা, পাশে থেকে আমাকে সাপোর্ট করো। আর আমি যেন পরে আরও ভিডিও তোমাদের দেখাতে পারি। তো দেখো রান্নাটা আমারই দেখে জিভে জল চলে এলো। তোমাদের কেমন লাগলো?